পরিবার নিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলে। মরা নদীর চরে এমনকি ওই দানবদের অত্যাচারের ফলে বর্তমানে মর্তের মনে ঋষি গান্ধর্ব সকলে আমাদের তপজপ থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি অসুখের অত্যাচারের ফলে ওই মনি ঋষিরা তপজপ থেকে বঞ্চিত হচ্ছে। এর বিহিত ব্যবস্থা আপনি করুন প্রভু। সঙ্গে সঙ্গে বাবা মহাদেব বলছেন, ওই দেখো, ওই শুনুন প্রভু, মর্তভূমে মানবের কাতর আর্তনাদ, তারা বাঁচাও বাঁচাও রূপে চিৎকার করছে। এমনকি দেবী ধরিত্রী মাতা আমার অসুরের ভার সইতে পারছে না। শান্ত হও, শান্ত হও দেবী ধরিত্রী মাতা। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি ওই দুরাচারী অত্যাচারী অসুরদের অত্যাচারের কথা। রক্ষা করো, রক্ষা করো, একই রাজন হঠাৎ রক্ষা করো রক্ষা করে রবে এই বৈকুণ্ঠ ভবনে আগমন। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, আমায় রক্ষা করুন প্রভু। ওই দেখুন, ওই দেখুন প্রভু মুক্ত হয়েছে বসে নারদ আমায় যে সামান্য করে। সেই দেবর্ষী, তুমি মুনির শ্রেষ্ঠ, তুমি ক্রোধ করো সম্বরণ, ও কারণে কেন তুমি স্বর্ণগান্ধর্বে করো সামান্য? নারায়ণ নারায়ণ, আপনি তো জানেন প্রভু, আমি সর্বক্ষণে সর্বমর্ত পাতালে আপনার নামেই মত্ত থাকি। আমি ক্লান্ত শরীরে পবিত্র গঙ্গার জলে যায় স্নান করিবারে আমার এই সূর্যযন্ত্রটি দেখি। আমি স্নান সেরে উঠে দেখি যথাস্থানে আমার এই বীরাযন্ত্রটি নেই। আমি ধ্যান যোগে বুঝতে পারি অহংকারে বদ্ধ হইয়া এই স্বর্ণগান্ধর্ব আমার বীরাযন্ত্র করেছে চুরি। তাই আমি দিয়েছি তারে সব অসুর বলে
রাজন। কেন কেন তুমি মহামণি নারদের বিনা যন্ত্রটি বিনা কারণে চুরি করিলে? এই জন্য তো তোমার শাস্তি পেতেই হবে। মণিবাক্য না হবে লঙ্ঘন, অসুর কুলে জন্ম হবে তোমার। তোমার জন্ম হবে হংস রাজার সেনাপতি হরিশ্চাতুর নামে। অতীতে জন্ম নেব আমি অবতার নিয়ে মানবের ঘরে। আমার হাতেই তুমি বৃন্দাবনে মুক্তি পাবে, আমার হাতেই তুমি বৃন্দাবনে মুক্তি পাবে। আর তুমিও শুনে যাও দেবী ধরিত্রী মাতা, তুমি আর কিছুদিন ধৈর্য ধরো। অচিরে জন্ম নেব আমি মানব আকারে মানবের ঘরে। পাপী তাপীদের করিতে বিনাশ, করিব সাধুদের রক্ষা। যার যেমন কর্ম সকলেই আমাকে পাবে। তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, আর কিছুদিন ধৈর্য ধরো। পাপী তাপীদের বিনাশ করার জন্য নররূপে অবতীর্ণ হয়েছিলেন। তারপর যুগে কংসের কারাগারে ভগবান দেবকীর অষ্টম গর্ভের সন্তান রূপে জন্ম নিল। কংসের কারাগারে দেবকীর উদরে কংস রাজার কারাগারে বন্দী হয়েছে বাসুদেব এবং দেবকী। ঘোর রাত্রে তাদের অষ্টম সন্তান জন্ম দিয়ে কাঁদতে কাঁদতে হচ্ছে কারাগারে বাসুদেব এবং দেবকী। হায়রে দিধে কি করিলে কে মায়া কারণে কে মায়া কাঁদালে হায়রে দিধি মথুরার সম্রাট রাজা কংস বাহুবলে বন্দী রেখেছে বাসুদেব এবং দেবকীকে কারাগারের ভিতরে। দেবকীর পরপর পর্বের সাথে সন্তানকে হত্যা করেছে ওই দুরাচারী রাজা। আর এরপরে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিল কারাগারে ভগবান অন্তর্যামী নারায়ণ দেবকীর উদরে নররূপ ধরে। আর তাদের এই নবজাত সন্তানকে জন্ম দিয়ে কারাগারে নির্মিত হচ্ছেন বাসুদেব এবং দেবকী। দেবকী 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 তুমি ওইভাবে আর কেঁদো না দেবকী। তুমি ওইভাবে কেঁদে কেঁদে আমার মনে আরো ধনী হলো দেবকী। আমি যে আর তোমার মনের কাছে সইতে পারছি না দেবকী, সইতে পারছি না। ওগো স্বামী, ওগো স্বামী দেবতা, আবার আমি কেমন করে সইব বলো? আমার বাবা দুরাচারী রাজা কংস আমার পর পর পরের 7টি সন্তানকে হত্যা
না হল। তাই স্বয়ং দেবী দশভুজা দুর্গা মাতা ঘোর রাত্রে কক্ষের কারাগারে বাসুদেব এবং দেবকীকে তার ভক্তের স্বরূপ দর্শন দিলেন মাতা। বাসুদেব, দেবকী, তোমরা আর কেঁদো না, আমি আত্মা শক্তি মহামায়া। দেবকী, 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 ওই দেখো দেবকী, আজ স্বয়ং দেবী দশভুজা দুর্গা মাতা আমাদের কন্যা করে দর্শন দিয়েছে। আজ আমাদের কি সৌভাগ্য দেবকী। চলো চলো, আমরা আত্মা শক্তি মাতাকে আমাদের ভবিষ্যৎ প্রণাম জানাবো। চলো ওগো আত্মা শক্তি জগৎ মাতা, আজ কৃপা করে এই কারাগারে দর্শন দিলেন মাতা। হতভাগ্য সুরসেনের পুত্র বাসুদেবের ভূমিষ্ঠ প্রণাম লহ মাতা। হতভাগ্য সুরসেনের পুত্র বাসুদেবের ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করুন মাতা। ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করুন। বাসুদেব, দেবকী, তোমাদের অষ্টম গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে সামান্য মানব নয়, সে ভগবানের অবতার। দেবকী, তুমি অনেক অনেক ভাগ্যবতী নারী। আজ তোমার গর্ভে স্বয়ং ভগবান এই কারাগারে মানব আকারে জন্মগ্রহণ করিলে। কিন্তু বাসুদেব, তোমায় একটি কাজ করতে হবে। আদেশ করুন মাতা, আমায় আদেশ করুন মাতা, কি কাজ করতে হবে? যা আজ্ঞা করিবে আমি সেই আজ্ঞা করিব পালন মাতা। বাসুদেব, তোমার এই কোলের নবজাত শিশু সন্তানকে তাকে যে গোকুলে রেখে আসতে হবে। তাই হবে জগৎ মাতা। আমার এই অষ্টম সন্তান গোপালের জীবন রক্ষার জন্য আমি তাকে ঘোর রাত্রে অন্ধকারে কারাগার থেকে গোকুলে রেখে আসবো। কিন্তু আমি গোকুলে কিভাবে যাবো মাতা? আমাকে যে রাজা কংস এই কারাগারে বন্দি করে রেখেছে শৃঙ্খলিত করে। এই দেখো মাতা, আমি কিভাবে গোকুলে যাবো মাতা? বাসুদেব, আমার প্রভাবে তোমার শরীরের সমস্ত বন্ধন থেকে তুমি এই মুহূর্তেই মুক্তি পাবে এবং কারাগারের প্রতিটি দ্বার খোলা থাকবে শুধু তোমার জন্য। তুমি তোমার কোলের নবজাত সন্তানকে গোকুল নগরে নন্দ রাজার ঘরে মা যশোদার কোলে রেখে দিও। সেখানে রানী যশোদা আমার অংশে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে। তুমি তোমার সন্তানকে তার কোলে রেখে দিও এবং সেই সন্তানটি কোলে করে আমার কারাগারে ফিরে এসো। তাই হবে জগৎ মাতা। আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো মাতা। আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো। কিন্তু মনে রাখবে বাসুদেব, যেন রাত্রি শেষ না হয়ে যায়। তাই হবে মাতা। আমি ঘোর রাত্রে অন্ধকারে আমার অষ্টম সন্তানের জীবন রক্ষার জন্য আমি তাকে গোপন করে নন্দ রাজা রানী যশোদার করে রেখে আসবো। দেবকী, দেবকী, এই দেখো দেবকী, আমি আত্মা শক্তি মহামায়া কৃপায় সম্পূর্ণ বন্ধন থেকে আমি মুক্তি পেয়ে গেছি দেবকী। আর আমার কোনো ভয় নেই। তাও আমাদের সন্তানকে তুমি আমার করে দাও। আমায় যে গোপন নগরে বহু দূরে যেতে হবে। তাও দেবকী, তাও আমায় গোপন নগরে আমায় যেতে হবে। যাও, যাও তবে। আমার অষ্টম সন্তানকে আমি তোমার কোলে দিলাম। তুমি তাকে গোপন করে যত্ন করে নিয়ে যাও। আমার গোপালের জীবন রক্ষা করো, যেন আমার গোপালের কিছু ক্ষতি না হয়। হে মৃত্যুর বিধাতা, হে মৃত্যুর বিধাতা, আমি গর্ভধারিণী মা। আমি মা হয়ে আমার জন্ম দেওয়া সন্তানকে শুধু তোমার হাতে সঁপে দিলাম ঠাকুর। তুমি তাকে রক্ষা করো বিধাতা, তুমি তাকে রক্ষা করো, তুমি তাকে রক্ষা করো। দেবী দুর্গা মাতার নির্দেশে বাসুদেব ঘোর রাত্রে অন্ধকারে কক্ষের কারাগার থেকে তার এই নবজাত সন্তান ভগবান শ্রীকৃষ্ণকে গোকুল নগরের পথে বার হলে। কিন্তু বাইরে বার হলে বাসুদেব দেখছেন, হে বিধাতা, ওই তো বাইরে প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে আমার অষ্টম সন্তানকে নিয়ে আমি গোকুলে যাবো? আমি যে
করুণা হোক। আজ নাগ দেবতা বললেন, হে প্রভু, আজ তোমার দুঃখের দিনে, তোমার মরতে আগমনের দিনে, তোমার জন্মের দিনে আমি কিভাবে একা থাকবো? সঙ্গে সঙ্গে অনন্ত নাগ দেবতা তার প্রভু শ্রীকৃষ্ণের উপরে ছায়া করলেন তার সহস্র ফোনা দিয়ে, যাতে তার প্রভুর কিছু ক্ষতি না হয়। বাসুদেব বুঝতে পারলেন হয়তো বৃষ্টি কেটে গেল। ওই আর তো বৃষ্টি করে না দেখছি। যাই যাই, এই সময় আমি বকুল নগরে যাই। বকুল নগরে বহু দূরে যেতে হবে আমায়। বাসুদেব চলেছেন ঘোর রাত্রির অন্ধকারে তার অষ্টম সন্তানকে নিয়ে গোকুল নগরীর পথে। ঘোর রাত্রির অন্ধকারে বাসুদেব ভগবান কৃষ্ণকে নিয়ে চলেছেন, কিন্তু যেতে যেতে দেখছে যমুনার নদীতে একুলে একুলে বন্যা যাচ্ছে। ওই তো যমুনার নদীতে পরিপূর্ণ বন্যা যাচ্ছে। এই পরিপূর্ণ বন্যার জলে কিভাবে আমার নবজাত শিশুকে নিয়ে আমি নদী পারাপার হবো? আমি যে উপায় ভেবে পাচ্ছি না। দেবী দুর্গা মাতা বুঝতে পারলেন বাসুদেব ভয় পেয়েছে। আজ সঙ্গে সঙ্গে সব দেবী আত্মাশক্তি ভগবতী দশভুজা দুর্গা মাতা আর শিকারের বেশে এসে বলছে, বাসুদেব তুমি ভয় পেয়ে না। বাসুদেব তোমার অগ্রে আছি, তুমি আমার পিছনে পিছনে এসো। ওই তো যমুনা নদীতে একটি শিকার করা হচ্ছে। আমি শিকারের পিছনেই যাই। দেবী দুর্গা মাতার নির্দেশে বাসুদেব ঘোর রাত্রির অন্ধকারে কংসের কারাগার থেকে তাদের অষ্টম সন্তান ভগবান কৃষ্ণকে গোকুল নগরে মা যশোদার কোলে রেখে আসে এবং দেবী দুর্গার অংশে রানী যশোদা যে সন্তান জন্ম দিয়েছিলেন সেই সন্তানটি কোলে করে বাসুদেব ঘোর রাত্রির অন্ধকারে কংসের কারাগারে ফিরে আসে। এদিকে নিশি পোহাইল, মথুরার সন্তান রাজা কংস রাজসভায় আগমন করছে। কৃষ্ণ জন্ম লীলা ভক্ত বাঞ্ছা পূর্ণ করি হে হরি হে ভক্ত বাঞ্ছা পূর্ণ করি হে কংস বধিবারে নররূপ ধরে কংস বধিবারে নররূপ ধরে একরূপে হরণ হরি হে এই কংস রাজার অভিনয়ে অংশ নিয়েছেন পুরুলিয়ার জঙ্গল মহল উৎসবে মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী গণেশ সিং মুন্ডা।
দিয়েছে দেবকীর অষ্টম সন্তান আমার পরম শত্রু রূপে জন্ম নিবে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসবের সময় হয়ে গেছে। তোমরা কারাগারে দেখবে যাও কি অবস্থায় পড়ে রয়েছে বাসুদেব এবং দেবকী। জন্ম দিয়েছে এই শিশু কন্যা দেবী না মানবী মানবী না পেশাদি সে যাই হোক সে তো দেবকীর অষ্টম জাত সন্তান। এই শিশুকে আমি এই মুহূর্তে হত্যা করবো, কিন্তু বড়বাড়ি দিয়ে মারবো না। এই শিশুকে আজ আমি আছে আছে মারবো, আছে আছে মারবো। আমার হাত থেকে যেন আকাশ মার্গের দিকে উড়ে পালিয়ে গেল। ওরে দুরন্ত রাজা কংস, কে আমায় আকাশ বাড়ি দিচ্ছে কংস কংস বলে? আমি আত্মা শক্তি মহামায়া। এই শিশু সেই শিশু নয়, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে। আমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে, সেই শিশু গোকুল নগরে কিভাবে পড়াইলো? ওরে সেনাপতি হোক, এক্ষুনি আমি আদেশ দিচ্ছি গোকুল নগরে তোমরা আক্রমণ করবে। যেখানেই বাড়িবে আমার বড় শত্রু হয়, সেখানেই তোমরা আশ্রয় মারবে। যাও বংশ রাজা হবে। আপনারা দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত। এরপরে দেখুন ভগবানের বৃন্দাবন লীলা হইতে হরিণাসুর বধ। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিল। ভগবান পালিত হয় গোকুল নগরে নন্দ রাজার ঘরে। তার পালন পিতা মাতা নন্দ রাজা ও মা যশোদা রানী তাদের আদরের গোপাল কৃষ্ণকে তারা দিনের পর দিন বড় করে। রাখালিয়া শ্রীকৃষ্ণ মনের আনন্দে গোচারণে যায় বৃন্দাবনে, নিকুঞ্জ বনে, নিধ বনে।
এইভাবে গোচারণ করতে করতে যখন বংশীধারী শ্রীকৃষ্ণের নবস্পর্শ পেরিয়ে যায়, একদিন রাখাল সখা কৃষ্ণ তার সাথীদের সঙ্গে বৃন্দাবনে আনন্দের উৎসবে মেতে উঠলে শ্রীরাম সুদাম সমস্ত রাখালগণ বৃন্দাবনে তারা আগমন করছে। এরা বৃন্দাবনে আনন্দের উৎসব পালন করার জন্য আগমন করেছে। তারা বৃন্দাবনের দিকে আগমন করছে। বাড়ি ভাই যাব তোকে আচ্ছা 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 আরে চল করে ले जाबो তোকে মোর গাঁও। বড়ি ভাই পাহাড়ে কিনারে গাঁও বড়ি হারি হারি চারি বাগান মাকে শোনাবো বাবাকে বোঝাবো আচ্ছা আচ্ছা যাবো তোকে মোর গাঁও আরে চল করি ले
মধুর বৃন্দাবন, বৃন্দাবনে আনন্দ উৎসবে মেতে উঠলেন যত সখীগণ। আনন্দ উৎসব পালন করছে বৃন্দাবনে গোপিনীরা নৃত্য গীতের মাধ্যমে মধুর বৃন্দাবনে। বাড়ি মা আর দেখেছি তোকে আর ঘুম নাই আমার চোখে গো বাড়ি ভাই ওই আমি নারী বাড়ি বাড়ি ছোট মনোরে ওই আমি নারী ও একাত্তর দিনে রইতে ঘটনালে কি দিয়ে মন ভোলালে বাড়ি ভাই ওই আমায় এখন ওই আমায় এখন বাদুর পাড়া ঝোলালি গো দোলালি কি দিয়ে মন ভোলালে গোপিনীরা বৃন্দাবনে আনন্দের সহিত রাজলীলায় মত্ত হতে চলেছে। বৃন্দাবনে সখীগণ রাখালিয়াদের মনের কথা জানাচ্ছে। এখন তোমার সুরে বাড়ি ভাই আমার হেলে কামের দল গো আচ্ছা ভাই এবারে বারে বারে খোঁজে পড়ে এবারে বারে বারে খোঁজে পড়ে বাড়ি ভাই ছেলে বাঁধা চোর গো বারে বারে খোঁজে পড়ে
তোমরা দৌড়াদৌড়ি জানব সকলে এই আনন্দে বৃন্দাবনে করেছে আক্রমণ। আমরা কংস রাজার সেনাপতি, কংস রাজার আদেশ ওই রাখাল কৃষ্ণের মধিব জীবন। কি বললি আরে মূর্খ দানব, আমাদের কৃষ্ণকে তারা বিনাশ করবি, তার আগে শক্তির পরীক্ষাতে কোন শক্তি নিয়ে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে আমাদের হয়ে কোথাও আত্মগোপন করে আছে। তাও কংস রাজা তন্নপন্ন করে খুঁজিব বৃন্দাবনে, যেখানেই পাইব বংশীধারী কৃষ্ণকে, সেখানেই তার মধিব জীবন। আজ আনন্দের বৃন্দাবন নিরানন্দ হয়ে গেল। কংস রাজার সেনাপতির আক্রমণ করেছিল কৃষ্ণের খোঁজে গোকুল নগরের প্রতিটি ঘরে ঘরে আক্রমণ করিল এই বৃন্দাবন। তাদের রণে পরাজিত হয়ে সমস্ত রাখালগণ, অবশেষে গোপিনীগণ তাদের বংশীধারী সভা কৃষ্ণকে সকলেই শরণাপন্ন করতে চলেছে। আর কোথায় হে বংশীধারে বাড়ি ভাই আর হাতে করে বলি হে বৃন্দাবনে অবতীর্ণ হলে এই শ্রীকৃষ্ণের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মধ্যে নৃত্য অভিনয় করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিহার বেঙ্গল ঝাড়খণ্ড নৃত্য সম্রাট স্বর্গীয় ওস্তাদ আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
সামান্য জগৎপতি গোপীতে গোপিকা কান্ত রাধা কান্ত নামস্তুতে ওই তো বংশ রাজার সেনাপতিগণ বৃন্দাবনে করেছে আক্রমণ তাদের ভয়ে যেখানে সেখানে পলায়ন করেছে রাখালগণ। ও কংস রাজার সেনাপতির আক্রমণ করেছে বৃন্দাবনে, তোমরা তা জানবে না গোপিনীগণ। আমার পরম শত্রু রয়েছে মথুরাই রাজা কংস, সে আমাকে হয়তো বিনাশ করার কারণে সেনাপতির আক্রমণ করেছে বৃন্দাবনে। জানি না অসুরের মায়া কিভাবে তারা এসেছে বৃন্দাবনে। ওই দেখো গোপিনীগণ, মস্ত বড় গোধনের বেশে যেন বৃন্দাবনে এসেছে কোন ভয়ঙ্কর দানব। তোমরা এখান থেকে চলে যাও, আমার যে অসুর নিধনের সময় হয়ে গেছে। আমি মায়া ধরে করতে পারি কংস রাজার আদেশ, আর তোরে নিশ্চয় আমি বধিব জীবন। কি বলি ওরে মূর্খ দানব, আমাকে বিনাশ করবি, কিন্তু তোদের মতো দোরাদারি দানবদের সংহার করার জন্য আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। আজ শক্তির পরীক্ষা দিয়ে কত শক্তি নিয়ে বৃন্দাবনে আক্রমণ করেছি।
মহামণি নারদের বিনা যন্ত্র চুরি করার কারণে মনির অভিশাপে অসুর কুলে জন্ম নিয়েছিলেন। আজ দাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারে এই দানবকে বৃন্দাবনে বিনাশ করলেন। এই দানবের হল কর্মজন পুনরায় স্বর্গরাজ্যে গমন। ভগবান শ্রী গোবিন্দ গোপীগণকে সঙ্গে করে পুনরায় বৃন্দাবনে আনন্দের উৎসব ভগবান শুরু করলেন।